অন। তাহলে আমরা হচ্ছে ফিজিক্স যে 9th চ্যাপ্টার আছে, 9th চ্যাপ্টার আলোর যে তোমার প্রতিসরণ রেজিস্ট্যান্সের যে অধ্যায়টা, ওই অধ্যায়ের এমসিকিউগুলো আমরা কিন্তু কালকে সলভ করে ফেলছিলাম। আজকে হচ্ছে রিটেন প্রশ্নগুলো দেখার ট্রাই করব। এই জায়গায় তোমার সলভগুলো দেওয়া আছে, বাট কেমনে হয়েছে ওইটা হয়তো আমি একটু করে দেখাই দিব এইটুকু। আচ্ছা, এই জায়গায় বলছে যে হীরকের সংকট কোণ 24°। তাহলে হীরকের পরম প্রতিসরণাঙ্ক কত? আচ্ছা, হীরকের সংকট কোণ 24° মানে কি? তার এরকম একটা, যখন আলো ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন তার আপতন কোণ তোমার হচ্ছে 24°-র জন্য প্রতিসরণ কোণ বিভেদ তল বরাবর ঘেঁষে যায়, তার মানে কি 90° হয়, ঠিক না? এটা হচ্ছে তোমার হীরা, আর এটা কি বাতাস। হীরার বাতাসের জন্য আমরা তো একটা সম্পর্ক জানি, এন অফ ইয়ার মানে ইটা অফ ইয়ার তার সাথে সাইন থিটা অফ এ ইজ ইকুয়াল টু এন অফ হীরার ইংলিশ কি দেওয়া যায়, ডায়মন্ড সাইন থিটা অফ ডায়মন্ড। আচ্ছা, এই জায়গায় ইটা অফ এ কত? আমরা তো জানি যে বায়ুর ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক 1। আচ্ছা, সাইন থিটা অফ এ মানে কত? এই যে এখানে যে কোণটা আছে এয়ারে, সেটা হচ্ছে 90° মানে 1। তারপরে ইটা অফ ডি, এটা হচ্ছে আমরা বের করব, মানে ডায়মন্ডের যে ইটাটা আছে, আর এই জায়গায় কোণ হচ্ছে 24°। তারপরে এখানে কি ইটা ডি এর মান বের করব, সেটা সমান হচ্ছে 1/sin 24°। এটার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে তো এসে পড়বে সাইন 24°-র একটা মান আছে, আমরা বসাই দিই 1/sin 24°। যদি করি তাহলে হচ্ছে 2.46 এটা আসে। দেখো এখানেও কিন্তু 2.46 আসছে। সো এই যে এই সূত্রের মাধ্যমে করতে পারো। আর এটা কি করছে, সাইন এ বাই সাইন আর ইজ ইকুয়াল টু ইটা এ বাই ইটা ডি। তো আমি কিন্তু এই জায়গায় এই যে পরম যেহেতু বলছে, পরম প্রতিসরণাঙ্ক মানে কি একদম শূন্য মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরণাঙ্ক। এখন শূন্য মাধ্যম আর বাতাসের জন্য কিন্তু 1, ইটার মান 1ই। সো আমি ওই ক্যালকুলেশনটাই 1 দিয়ে করে দিচ্ছি, মানে বাতাসের যে ইয়াগুলো আছে, তথ্য আছে, ওইটা দিয়ে করে দিচ্ছি। সো কোনো প্রবলেম হয়নি। তো তারা এই যে সূত্র দিয়ে করছে এটা করলে হইব, কোনো সমস্যা নাই। এখন দ্বিতীয় ম্যাটটা দেখি। এটার মধ্যে বলছে যে কাঁচ ও পানির পরম প্রতিসরণাঙ্ক 1.5 আর 1.33 হলে আলো কোন মাধ্যমে কত কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, তাহলে কাঁচের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক 1.5 দেওয়া আছে, পানির ক্ষেত্রে 1.33 দিছে। তারপরে কোন মাধ্যমে কত কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ, মানে হচ্ছে তোমার এই থিটা সি বের করতে বলতেছে দুই অবস্থার জন্য। হ্যাঁ, এখন এই থিটা সি এর জন্য আমরা জানি কি সূত্র পাইছিলাম এর আগে, সেটা হচ্ছে সাইন ইনভার্স 1 বাই যে ইটা, এরকম ছিল, ঠিক না? তাহলে এটাকে যদি আমরা এই দুইটা কেসের জন্য চিন্তা করি, ফার্স্ট কেসে থিটা সি ফর গ্লাস ইজ ইকুয়াল টু ইটা অফ গ্লাস। গ্লাসের জায়গায় 1.5 বসাই দিব, তাহলে কত হয় সাইন ইনভার্স 1 বাই ইটার জায়গায় এবার বসালাম হচ্ছে 1.5। যদি 1.5 বসাই দিই তাহলে আসে হচ্ছে 41°। আচ্ছা, কি বলছে যে এত হলে আলো কোন মাধ্যমে কত কোণে আপতিত হলে পূর্ণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, পানি প্রতিফলনাঙ্ক আলো কোন মাধ্যমে কত কোণে আপতিত হলে পূর্ণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, এই জায়গায় তোমার এই বায়ু আর ইয়ার কথা বলে নাই, এই জায়গায় তোমার কাঁচার পানির কথাই বলছে। সো এটা হচ্ছে তোমার নিচে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে এভাবে যাবে, এইভাবে তোমার ফিরে আসবে, এই হচ্ছে কেস। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কাঁচ, আর উপরে হচ্ছে পানি। এই জায়গায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে। সো এটা কি করবো আমরা, এই যে আবারও সাইন এই n1 সাইন থিটা 1 এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। এটার যদি আমরা একটু ক্যালকুলেশন নেই তাহলে কেমন দাঁড়ায় দেখি। ইটা অফ গ্লাস সাইন থিটা অফ গ্লাস ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইটা অফ ওয়াটার সাইন থিটা অফ কি হবে ওয়াটার। আচ্ছা, তো ফার্স্ট যে কেসটা আছে, মানে যত ডিগ্রি কোণের জন্য পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা শুরু হবে
সেই কোণটাকে আমরা কি বলি? সংকট কোণ, ঠিক না? ওই সংকট কোণে কি হয়, এই যে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, যাওয়ার সময় একদম বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে, ঠিক না? এই বিভেদ তল ঘেঁষে যাওয়া মানে কি? সেটা হচ্ছে সংকট কোণ। তো সংকট কোণ আমরা বের করতেছি। সংকট কোণের জন্য প্রতিসরণ কোণ কত? এখানে যদি আবার একটু একটু ড্রয়িং করতে চাই, এটা হচ্ছে ধরো অভিলম্ব, আর এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, আর এটা হচ্ছে হালকা। তাহলে এই যে এটা তোমার কাঁচ, এটা হচ্ছে পানি। তাহলে কাঁচ থেকে তোমার একটা আলোক রশ্মি পানিতে যাচ্ছে, যাওয়ার সময় যেই আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি বা বিভেদ তল বরাবর হবে, সেই কাজটাই হচ্ছে আমার পূর্ণমোদনী প্রতিফলনের একদম সর্বপ্রথম কেস। তার একটু বেশি হইলে পূর্ণমোদনী প্রতিফলন হয়ে যাবে। তো আমরা এই কেসটাই বের করতেছি। তাহলে এটা অফ গ্লাস কত দেওয়া আছে? 1.5, এবং গ্লাসের মধ্যে থিটাই কিন্তু আমরা বের করবো, সেটারে সাইন থিটা জি রেখা দিই, সমস্যা নেই। এখানে এটা ডাব্লিউ চাইছে, সেটা আমরা জানি 1.33 দেওয়া আছে, এবং সাইন থিটা অফ ডাব্লিউ দেখো এই যে জায়গায় কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তার মানে এটা হচ্ছে আসলে 1। তাহলে এখান থেকে যদি আমি থিটা অফ গ্লাস বের করি তাহলে কত আসে? 1.33 কে আমরা 1.5 দিয়ে ভাগ করব, তার সাইন ইনভার্স নিব, এর কত আসে? 62.46 ডিগ্রি। এই হইল অবস্থা। তারপর হচ্ছে একটা মেথড বলতেছে যে 13 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে? আচ্ছা, তোমাদের বলতে নিছিলাম যে আমাদের এই যে বিবর্ধনের যে সূত্র, এরকম এটা কিন্তু কয়েকটা সূত্র আছে, তোমার 2-3টা সূত্র, বা ক্ষমতার যে সূত্র। এই জায়গায় তোমার দেখো বিবর্ধনের সূত্র দিচ্ছে কি, যে ডেল এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এই ভি কি? তার বর্তমান অবস্থান বা লক্ষ্যবিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে লক্ষ্যবস্তু থেকে আমার যে ইয়াটা বস্তু আছে, যার যে বস্তু প্রতিবিম্ব করা হবে সেই মূল বস্তুটা কতটুকু দূরে আছে সেটা। তাহলে এর মাধ্যমে বিবর্ধনটা হিসাব করা হয়। আচ্ছা, আমার কি বলছে? যে জায়গায় বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে এবং কত দূরে স্থাপন করলে, দ্যাট মিনস আমার এই ভিটা চাইছে, সরি ইউ চাইছে, ঠিক না? কত দূরে স্থাপন করতে হবে, মানে এই লক্ষ্য বস্তুটা কোথায় স্থাপন করতে হবে এটা চাইছে। এম দেওয়া আছে 3 গুণ, ভি আমরা কোনোভাবে বের করব, অথবা ভি বের করা লাগবে না, এই যে আমরা দেখি। তো ফার্স্টে হচ্ছে ফোকাস দূরত্ব দেওয়া আছে 1 বাই, তোমার এফ দেওয়া আছে 13 সেন্টিমিটার। তো আমরা একটা সূত্র জানি, কি সূত্র সেটা? 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। আচ্ছা, এই সূত্র জানি, এবং তার পাশাপাশি আমরা জানি বিবর্ধনী জায়গায় 3, সেটা সমান হচ্ছে ভি বাই ইউ। তাহলে যে কোনো একটাকে আমরা রিপ্লেস করতে পারি। আমার বের করতে হবে হচ্ছে ইউ, তাহলে রিপ্লেস করবো কি কাকে? এই যে ভি কে। তাহলে ভি সমান হচ্ছে 3u, এটা আমরা বসাই দিব এই জায়গায়। তাহলে 1 বাই ইউ প্লাস 1 বাই 3u ইজ ইকুয়াল টু এফ এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি, নিচে হচ্ছে ইউ, উপরে হচ্ছে কত? 3u হবে এই জায়গায়। তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1 বাই 13। তাহলে ইউ সমান হচ্ছে তোমার 3 বাই 13 ইন্টু 4, এটা 13, এই জায়গায় 13, হ্যাঁ 13 সেন্টিমিটার এটা ছিল। তো এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ইউ এর মান কত আসে দেখি তো? 3 বাই, আচ্ছা এই জায়গায় 1 বাই ইউ আছে, 1 বাই 3u আছে, নিচে লসাগু হচ্ছে 3u, ইউ 3 এর মধ্যে 3 বার যায়, 3 হইলো এই জায়গায়, 3 এই জায়গায় একবার যায়, 1 হইলো এই জায়গায়, সমান 1 বাই 13। হ্যাঁ ঠিক আছে, একটু পর্যন্ত। তারপরে হচ্ছে 4 বাই 3u ইজ ইকুয়াল টু 1 বাই 13, একটু ঠিক আছে। তাহলে ইউ সমান কত? আচ্ছা এই জায়গায় একটু ভুল করছি, হ্যাঁ, ইউ সমান হচ্ছে, ইউটা এই জায়গায় যদি আসে তাহলে হচ্ছে 4 ইন্টু 13 বাই 3। এটার মান আসে হচ্ছে 17.29 সেন্টিমিটার। সো এটা ভুলেছে, ঠিক না? কারণ এই জায়গায় তো 13 হবে, 13 হইলে পরে আনসার হবে কত? 17.29 সেন্টিমিটার, এভাবে।
তারপর নেক্সট ম্যাথ দেখি যে একটা লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিন্দু লক্ষ্যবস্তুর আকারে দ্বিগুণ। সো ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে এবং লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। কি বলছে যে দেখো সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তু থেকে 120 সেন্টিমিটার দূরে, তার মানে ভি সমান হচ্ছে তোমার পজিটিভের 120 সেন্টিমিটার। এবং আরেকটা জিনিস দেখো, এই যে ভি বাই ইউ সমান হচ্ছে 2, তার মানে ভি যদি 120 হয় তাহলে ইউ কত হবে 60, ইউ সমান 60 সেন্টিমিটার। এখন বলছে যে লেন্সের ফোকাস দূরত্ব আর ক্ষমতা বের করো। এখন জাস্ট আমরা এই যে 1/v 1/u ইজ ইকুয়াল টু 1/f এই সূত্রের মধ্যে সব ইনপুট দিব এবং বের করে নিব, দেখি কত আসে। ওকে, কোথায় ছিলাম আমরা? এই জায়গায় সূত্র লিখবো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v সমান হচ্ছে 120, এখানে হচ্ছে 1/60 ইজ ইকুয়াল টু 1/f। এই জায়গায় হচ্ছে নিচে 120, এখানে হচ্ছে 1 আর 2 মানে 3 ইজ ইকুয়াল টু 1/f। এই জায়গায় হচ্ছে তোমার 40, সো f ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, ঠিক না? এবং p সমান কত 1/40 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিলে 10⁻² হবে এবং কত হইল 2.5 ডায়োপ্টার। এবং বোধ হতো লেন্সটা কি বলছে, একটা লেন্স দ্বারা পৃষ্ঠ প্রতিবিম্ব দ্বিগুণ হচ্ছে এবং একটু বলে দিছে। এখন বাস্তব হচ্ছে এটা বলার মাধ্যমে আমরা বুঝতেছি এটা হচ্ছে কি উত্তল লেন্স, সো এটা পজিটিভ। ওকে, সো এটা কি তোমার পাওয়ার হচ্ছে 2.5 ডায়োপ্টার। এখানে দেখি যে কোনো একটা লেন্সের ক্ষমতা 5 ডায়োপ্টার দিয়ে দিছে। লেন্সটি থেকে কত দূরত্বে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারে বিম্ব সৃষ্টি হবে? বস্তুর অর্ধেক আকার, তার মানে এই যে m ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এবং এটা সমান কি ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাফ, এটা বুঝে গেলাম। তারপরে কি বলছে যে ক্ষমতা 5 ডায়োপ্টার, তার মানে f ইজ ইকুয়াল টু 1/5 হুইচ ইজ 0.2 সমান হচ্ছে 20 সেন্টিমিটার, এটা ছিল মিটার। আচ্ছা, তারপরে এখন কি বলছে লেন্সটি থেকে কত দূরে রাখলে, তার মানে ইউ চাইছে আমার, তাহলে এখানে আমরা ইউ বের করবো না, তাহলে এই ভিটাকে রিপ্লেস করবো। ভি সমান কত u/2, এই জিনিসটা বসাই দিব। সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্র আমরা জানি। 1/u ইউ এর মধ্যে থাকলো, ভি এর বদলে u/2, তার মানে হচ্ছে 2/u ইজ ইকুয়াল টু 1/f। আচ্ছা, এফ এর মানে তো আমরা জানি, সো এটা হচ্ছে 20। এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে ইউ উপরে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 1/20, সো ইউ ইজ ইকুয়াল টু 3×20 60 সেন্টিমিটার। কি বলছে এই জায়গায়? হ্যাঁ, সো এটাই যা আসে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। আবার বাতাসে এর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33 দিয়ে দিছে, গ্লিসারিনের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, কাচের সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? ওকে, ফাইন। তাহলে আমরা বুঝতেছি যে পানির প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে পরণ প্রতিসরণাঙ্ক, কিন্তু বাকিগুলোর সাথে একটা আরেকটা সম্পর্কিত। আচ্ছা, তাহলে বুঝি যে কাচের ক্ষেত্রে দেখি, কাচের সাপেক্ষে গ্লিসারিনের, সো গ্লাস এটা গ্লিসারিন, গ্লিসারিনের জন্য জিএল ব্যবহার করি, মানে মিউ অফ গ্লিসারিন বা ইটা অফ, সরি কি দেখছি মিউ, আচ্ছা সমস্যা নেই, মিউ দিয়ে করি। সো মিউ অফ গ্লিসারিন উইথ রেসপেক্ট টু গ্লাস, এটা সমান কত দেওয়া 0.9524 দেওয়া। এটা সমান কি আসলে, উপরে হচ্ছে গ্লিসারিন, নিচে হচ্ছে গ্লাস, এটা সমান 0.9524। তো আমরা গ্লাসেরটা তো জানি নাকি? না, জানি না, গ্লাসেরটা তোমার এই জায়গায় জানা নেই, আর বলছে গ্লাসেরটাই বের করতে। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা জেনে রাখলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এই জিনিসগুলো একটু মুছে ফেলি। এইটুক না, পুরোপুরি সিরাপটা দিই।
আচ্ছা সমস্যা নেই, একটু সরাই দিই, তারপরে আবার একটু নতুন করে করি। এখন আরেকটা কেস দেখতেছি, এই জায়গায় আছে, এটা না হয় 1 নম্বর সমীকরণ থাকলো। তারপরে এখানে কি দেওয়া আছে, গ্লিসারিনের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। সো এটা অফ বা মিউ অফ, আমরা কি বলতেছি, পানির প্রতিসরণাঙ্ক অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লিসারিন, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.905। এটার অর্থ কি, উপরে হচ্ছে মিউ অফ গ্লাস, আর হচ্ছে মিউ অফ গ্লিসারিন ইজ ইকুয়াল টু 0.905। এখন এখান থেকে কোনটা আমরা জানি, এই যে পানিরটা আমরা জানি, এটা সমান হচ্ছে 1.33, কারণ এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে, তার মানে এটা কি পরম। তাহলে মিউ অফ জিএল মানে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক হবে 1.33 বাই এই যে 0.905। তাহলে এটা দিয়ে কত পাইলাম, 1.4696। আর এটা যে পাইছি, এটা আমি এই জায়গায় ইউজ করতে পারবো না, আবার এখান থেকে গ্লাস পাবো, তাহলে এখানে ইউজ করি। তাহলে মিউ অফ গ্লাস আসে তোমার 1.4649, যেটা আছে এটা হচ্ছে গ্লিসারিন, এটাকে আমরা 0.9524 দিয়ে ভাগ করে দিব, এবং ভাগ করলে আসে হচ্ছে 1.538। তো এই দেখো, এটা হচ্ছে আনসার। এদের কত আসছে, 1.54 আসছে, ঠিক না? হয়েছে। এখন তোমার কি মনে হয়, এই যে মিউ অফ গ্লাস, যে গ্লাস যেটা বের করছে 1.5381, এটা কিসের সাপেক্ষে বের হয়েছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে না? শূন্য মাধ্যমের সাপেক্ষে এবং বাতাসের সাপেক্ষে কি প্রতিসরণাঙ্ক সেম হয় না? সো সেম, কোনো সমস্যা নেই। পানিতে কানায় কানায় পূর্ণ একটি 2.5 সেন্টিমিটার গভীর সুইমিং পুলের তলায় পাশের দেয়াল থেকে 2.5 মিটার দূরে একটি আলোক বাল্ব রাখা আছে। সুইমিং পুলের ধার দিয়ে পানি থেকে কতক্ষণ ধরে আলোর রশ্মি বের হবে? ওকে, বলতেছে যে কানায় কানায় পূর্ণ একটা 2.5 মিটার গভীর সুইমিং পুলের তলায় পাশের দেয়াল থেকে 2.5 মিটার দূরে একটি আলোক বাল্ব রাখা আছে। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই চিত্রের দিকে যদি একটু খেয়াল করি, যে এখানে বলছে যে 2.5 মিটার তোমার আছে এই জায়গায়, পাশের দেয়াল থেকে 2.5 মিটার দূরে একটা বাল্ব হচ্ছে, যে গভীরতা 2.5 মিটার, এটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গভীরতা 2.5 মিটার। তাহলে এই জায়গায় যদি একটা লাইট থাকে, সেই লাইটটা কোথায় আছে, পূর্ণ হচ্ছে একটি 2.5 মিটার গভীর সুইমিং পুলের তলায় পাশের দেয়াল থেকে, ধরো এই যে এটা যদি একটা দেয়াল হয়, এই দেয়াল থেকে 2.5 মিটার দূরত্বে একটা বাল্ব রাখা আছে, ধরো এখানে এই যে 2.5 মিটার দূরত্বে একটা বাল্ব রাখা আছে। এই বাল্বটা তাহলে কি করতেছে, তোমার এই জায়গায় এই দিকে নিচের দিকে আসতেছে, এইটুকু 2.5 মিটার, এইটুকু 2.5 মিটার, তো দেখে বুঝতেছি কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। দ্যাট মিনস এই কোণ আর এই কোণ সমান, তার মানে 90 কে 2 দিয়ে ভাগ করে দিলে এই কোণ পেয়ে যাবো, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আচ্ছা পাইলাম, তার মানে কি আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, অথবা তোমার যদি এই জায়গায় লাইট থাকতো তাহলে আলো এদিকে যেতেছে, তাও এই জায়গায় কি আপতন কোণ 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি ঘন থেকে ধরো হালকায় যাবে, হ্যাঁ, পানি থেকে তোমার ইয়াতে যাবে, হালকা মাধ্যম বাতাসে যাবে, তাহলে কি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এই 45 ডিগ্রিটা ধরো এইভাবে বেঁকে গেল, তাহলে এটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ আর। আমরা জানি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কি, প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক 1.33। তাহলে এই যে ইনপুট যেটা আপতন কোণ, এটা কত 45 ডিগ্রি না, 45 সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 বাই সাইন আর ইজ ইকুয়াল টু 1.33। এটাকে যদি হালকা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে তোমার, আমরা এই জায়গায় কি বের করতেছি, আর না, এই যে এই আর, এর আর সমান হচ্ছে সাইন ইনভার্স তোমার 1/√2 ইন্টু 1.33। এই জিনিসটারে সাইন ইনভার্স যদি করে দিই তাহলে হচ্ছে আনসার আসে 32 ডিগ্রি পাওয়া। আচ্ছা 32 ডিগ্রি তো এটা আনসার হওয়া উচিত না, তো আমরা এই জায়গায় হয়তো কোনো একটা ভুল করতেছি, ঠিক না? সেটা কি,
সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে, ওয়েট, আমরা তো ঘন মাধ্যমের জন্য হালকা মাধ্যমের জন্য করছি, ঠিক না? এই জায়গায় একটা ভুল আছে, আবার একটু নতুন ভাবে করার চেষ্টা করি, তাহলে আশা করি হয়ে যাবে। ফার্স্টে আমরা চিন্তা করতেছি যে এই একটা গভীর ইয়ে আছে, তোমার কূপ আছে, বা কানায় কানায় কোনো একটা সুইমিং পুল ধরলাম, পুলের মাথার এই জায়গায় তোমার এটা হচ্ছে একটা বাল্ব, তাহলে এই বাল্বের এখানে গভীরতা তোমার চৌবাচ্চা হচ্ছে 2.5 মিটার, এবং এই দেয়াল থেকে 2.5 মিটার দূরে আছে সে, ধরে নিলাম এরকম একটা কিছু, গভীর পুলের তলায় পাশের দেয়াল থেকে 2.5 মিটার দূরে একটা আলোক দেয়াল আছে। তাহলে সুইমিং পুলের ধার দিয়ে পানি থেকে কত কোণ করে আলোর রশ্মি বের হবে? আচ্ছা, বলছে পুলের ধার দিয়ে, তাহলে বাতিটা কিন্তু এই জায়গায় নেই, বাতি যে এরকম নিচের কোণায় আছে, এরকম ধরা দিতে পারে। বাতি যদি নিচের কোণায় থাকে, তাহলে এই যে ধরো এরকম একটা ধার আছে, এই ধার দিয়ে কত কোণে বের হয়ে যাবে এটা বের করতে বলছে। তাহলে আপতন কোণ আবার 45 ডিগ্রি, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে এরকম দূরে সরে যাবে অবিলম্ব থেকে, সেই কোণটা 45 থেকে বড় হবে অবভিয়াসলি। তাইলে আমরা এই উপরে ঘন মাধ্যম আর হালকা মাধ্যমের জন্য বলতে পারি ইটা অফ, নিচে হচ্ছে ওয়াটার, ইন্টু সাইন অফ ওয়াটারের কোণ থিটা ওয়াটার ইজ ইকুয়াল টু ইটা অফ, তোমার উপরে হচ্ছে এয়ার, সাইন থিটা অফ এয়ার, যেটা আমরা বের করব। ইটা অফ ডাব্লিউ কত? 1.33, এবং কোণ কত? 45 ডিগ্রি, সো 1/√2। আর ইটা অফ এ তো আমরা জানি 1, থিটা 2, থিটা অফ এ বের করব, তাহলে সেটা কত আসে? থিটা অফ এ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1.33/√2, এটা সমান করলে আসে হচ্ছে 70.1276 ডিগ্রি। দেখো এই যে আনসারের সাথে মিলে গেছে। তারপরে এই ম্যাটটা যদি দেখি, এটার মধ্যে বলছে যে কাচের মধ্যে একটা আলোক রশ্মি কাচ পানি বিভেদ তলের উপর আপতিত হয়েছে, আপতন কোণ 50 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত? আপতন কোণ বলে দিছে, তারপরে প্রতিসরণ কোণ চাইছে। কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতেছে? যে কাচের মধ্যে একটা আলোক রশ্মি কাচ পানি বিভেদ তলের উপর আপতিত হয়েছে, তার মানে কাচ থেকে পানিতে যাচ্ছে, কাচের মধ্যে আমরা পাইতেছি হচ্ছে 50 ডিগ্রি। ওকে, তো আমরা করি, আমরা জানি হচ্ছে ইটা 1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু ইটা 2 সাইন থিটা 2। আচ্ছা, n1 কে আমরা ধরে নিলাম হচ্ছে কাচ মাধ্যমের জন্য তার প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কত? 1.5, এবং কাচ মাধ্যমে তার আপতন কোণ 50 ডিগ্রি, তার মানে সাইন 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইটা 2, এটাকে আমরা ধরে নিতেছি তাহলে কি পানির জন্য কত? 1.33 প্রতিসরণাঙ্ক, এবং সাইন থিটা 2, কারণ সাইন থিটা 2 আমরা বের করব, সেটা একটু ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে, সেটা সমান কত আসে? 59.76 ডিগ্রি। আচ্ছা, তারপরে এই ম্যাটটা দেখি, বায়ুর সাপেক্ষে সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি কাচের, বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ 48, পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত? ওকে, মানে মেইনলি বায়ুর সাপেক্ষে দুইটার সংকট কোণ দেওয়া আছে, এর অর্থ কি যে এর মাধ্যমে আমরা ডাইরেক্ট আমরা প্রতিসরণাঙ্কটা বের করতে পারবো, যেটা পরম প্রতিসরণাঙ্ক, সেটাই বের করে ফেলতে পারবো। আচ্ছা, সেটা কেমনে বের করে? সো প্রতিসরণাঙ্ক ইউ অফ গ্লাস, সেটা হচ্ছে 1/sin থিটা সি, তারপরে হচ্ছে মিউ অফ গ্লাস এর পরে হচ্ছে ওয়াটার ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি, দুজনের জন্য অবশ্য আলাদা আলাদা, এটা যদি ওয়াটার হয়, এটা হচ্ছে গ্লাস। সেইভাবে যদি আমরা মানটা বসাই দিই, কাচের ক্ষেত্রে হচ্ছে 42 ডিগ্রি, সো 1/sin 42 হচ্ছে 1.49, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1/sin 48, এটা হচ্ছে 1.3456। আচ্ছা, যা আসছে আসছে। আমার এখন বলছে যে পানি সাপেক্ষে কাচের, তাহলে পানি না, ডাব্লিউ এটা কার? কাচের, গ্লাসের, তার মানে হচ্ছে উপরে ইটা অফ গ্লাস, আর নিচে হচ্ছে ইটা
অফ ওয়াটার। সো 1.49কে আমরা 1.34 দিয়ে ভাগ করবো এবং যেটা আসে সেটাই উত্তর। 1.549কে আনসার দিয়ে যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 1.01। সো এটা হচ্ছে কি সাপেক্ষে, এটা হচ্ছে আমরা কি পাইছি যে বায়ুর সাপেক্ষে পানির সংকট, পানির সাপেক্ষে কাচের যে প্রতিসরণাঙ্ক এটা পেয়ে গেছি। আর প্রতিসরণাঙ্ক পাইছি, আমার বের করতে হবে কি, বের করতে হবে কোণ। আমরা কোণ কিভাবে জানি, যে প্রতিসরণাঙ্ক ইটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি। সেই থিটা সি বের করতে হবে, থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/ইটা। সেই জায়গায় তোমার ইটার মানটা বসাই দিব, ইটার মান হচ্ছে 1.107। তাহলে দেখি কত আসে, সাইন ইনভার্স 1/1.107, সাইন ইনভার্স 1 আনসার দিয়ে দিতে, তাহলে হচ্ছে উত্তর আসে 64 ডিগ্রি, 64.56 ডিগ্রি। এইটুকু হচ্ছে উত্তর। এই যে দেখো 64.2 ডিগ্রি আসছে। তারপরে হচ্ছে আমরা 10 নম্বর ম্যাটটা যদি দেখি, এটার মধ্যে কি বলছে, একটি কানায় কানায় পূর্ণ একটি বাতাসের সাপেক্ষে কাঁচ বা হীরক কার সংকট কোণ বড়? আলো যদি হীরক থেকে কাছে যায় তবে কত কোণে আপতিত হলে আলোক রশ্মি প্রতিসরিত হবে না? প্রতিসরিত হবে না মানে কি, প্রতিফলিত হবে, এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তার মানে এটার সাথে কাহিনী আছে থিটা সি এর বা সংকট কোণের। আচ্ছা, ফার্স্ট এই জায়গায় বলতেছে যে পানিতে কানায় কানায় পূর্ণ একটা বাতাসের সাপেক্ষে কাঁচ বা হীরক কার সংকট কোণ বড়? তো পানিতে কানায় কানায় পূর্ণ একটি বাতাসের সাপেক্ষে, বাতাস বলতে আসলে কি বোঝাচ্ছে এটার মধ্যে ক্লিয়ার কোনো ধারণা নাই। পানিতে কানায় কানায় পূর্ণ বাতাস আবার কি জিনিস? পানির সাপেক্ষে কাঁচ বা হীরকের সংকট কোণ কে বড় সেটা যদি জিজ্ঞেস করে তাহলে একটা কথা। আচ্ছা দেখি পরে, আলো যদি হীরক থেকে কাছে যায় তবে কত কোণে আপতিত হলে আলো কাছে প্রতিসরিত হবে না? ওকে, সমস্যা নেই, এটা বের করা যাবে। তো ফার্স্ট হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক এই জায়গায় বের করছে। গ্লাসের প্রতিসরণাঙ্ক কত, সেটা হচ্ছে 41.81। কেমনে, ওই একটু আগে যেমনে করছিলাম, থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/ইটা এর মাধ্যমে জাস্ট এই জায়গায় ইটার মান 1.51 বসাই দিছে, 41 ডিগ্রি আসছে। সেম ভাবে বাতাসের সাপেক্ষে ইয়া বের করছে, তোমার প্রান্তিকোণ বা সংকট কোণ বের করছে কার জন্য, হীরার জন্য, সেটা হচ্ছে 23.88 ডিগ্রি। তাহলে কার কোণটা বড় হইলো, এই যে কাচের কোণ বড় হয়েছে, তাহলে সংকট কোণ বড় কার, কাচের। সংকট কোণ বড় কার, যার প্রতিসরণাঙ্ক বেশি নাকি কম, এই দেখো কাচের প্রতিসরণাঙ্ক কম, তার মানে তার ইয়া বেশি, কি বলে, তার সংকট কোণ বেশি বা বড়। তো কাচের সংকট কোণ বড়, এটা প্রমাণ হয়ে গেছে। তারপরে বলছে যে সংকট কোণ বের করতে বলছে হালকা থেকে ঘন মাধ্যমের জন্য। তো আলো যদি ঘন থেকে হালকা, এই দেখো হীরক থেকে কাছে গেছে, এটা কত কোণে আপতিত হলে আলো, মানে এই জায়গায় কিন্তু আবার বলতেছি যে থিটা সি এর কাহিনীটা আসছে। তো আমরা বুঝতেছি যে ইটাকে আমরা এইভাবে লিখবো যে হীরা থেকে কাছে গেছে, ঠিক না? তো হীরা থেকে গেছে আমরা বলতে পারি যে গ্লাসের সাপেক্ষে হীরার যে প্রতিসরণাঙ্ক সেটাই হচ্ছে 1/থিটা সি এই জায়গায়। তাইলে যে এই জিনিসটা কিভাবে বার করবো, এটা হচ্ছে নিচে এটা অফ গ্লাস, উপরে হচ্ছে এটা অফ ডি ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি, এটা আমরা বের করবো। তাহলে এন ইটা অফ ডি কত 2.47, তারপরে ইটা অফ গ্লাস কত 1.51 ইজ ইকুয়াল টু 1/sin থিটা সি। তাহলে এটার একটু ক্যালকুলেশন করলে তোমার থিটা সি চলে আসবে, এবং সেটা কত, এটা হচ্ছে 37.68 ডিগ্রি, এই তো। এর অর্থ কি 37.68 ডিগ্রি এর বেশি কোণে আপতিত হলে আলো কাছে প্রতিসরিত হবে না। কিন্তু তোমার যদি প্রশ্ন করে যে কত কোণে তোমার আপতিত হলে প্রতিসরিত হবে না, এটা বললে কিন্তু তোমার উত্তরটা এরকম হইতে হবে যে 37.68 ডিগ্রি এর বেশি কোণে। এই কোণ কিন্তু আনসার না, এই কোণে কি হয়, বিভেদ তল বরাবর ঘেসে যায়, এটা কিন্তু ফেরত আসে না, ঘেসে যায়। তো এই কোণের চেয়ে আনসার হবে যে গ্রেটার দেন এটা। তো গ্রেটার দেন এটা হচ্ছে তোমার আনসার। তো এই অধ্যায়ে এইটুকুই ছিল, আজকের জন্য থাক।
নেক্সট হয়তো অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আমরা সলভ করব। থ্যাংক ইউ।